হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি থেকে ক্লাস নাম্বার 12। বেশ কয়েকদিন এই ক্লাসগুলো বন্ধ ছিল, বাট আমি এটাকে আবার স্টার্ট করছি। আমাদের এখানে স্টার্ট হচ্ছে ক্লাস নাম্বার 12। ক্লাস নাম্বার 12-এ আমরা যে জিনিসটা আজকে করব সেটা হচ্ছে আমাদের কি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ আমরা স্টার্ট করেছিলাম, সেখান থেকে এর যেটা পরবর্তী পার্ট সেটা করতে চলেছি। এবং আমাদের টপিকটা ছিল মিডিয়ান অ্যান্ড সেন্ট্রয়েড অর্থাৎ মধ্যমা এবং আমাদের যে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বা গ্র্যাভিটি সেন্টারও বলে থাকি, সেটার যে পরবর্তী পার্ট সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো কুইকলি চলে যাচ্ছি। আমরা এবার দেখবো যে এখান থেকে কী আরও কনসেপ্ট, কী আরও টপিক যে আছে যেগুলো আমাদেরকে করতে হবে। ওকে, তো এক এক করে এবার দেখো আমরা জিনিসগুলো প্রপার্টিগুলো দেখবো। এর আগে অলরেডি আমরা কিছু প্রপার্টিজ করেছি, আজকে আমরা বেশ কিছু প্রপার্টিজ আরও এখানে করব। তো দেখো এখানে আমাদের প্রপার্টি নাম্বার কি আছে, প্রপার্টি নাম্বার আমাদের 6 আছে। প্রপার্টি নাম্বার 6 কি বলছে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হোয়েন লেন্থ অফ মিডিয়ানস আর গিভেন। অনেক সময় আমাদেরকে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য তো দেওয়া থাকেই। ত্রিভুজের 3টের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা খুব ইজিলি বের করে নিই যে সেটার ক্ষেত্রফল কী হবে। অনেক ফর্মুলা আছে, আমাদের হেরনস ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ করে। তো ঠিক একই রকমভাবে যদি আমাদেরকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য না দিয়ে এই মধ্যমাগুলো অর্থাৎ এডি মধ্যমা, সাপোজ এডি মধ্যমাকে আমি M1 বললাম, আর বিই মধ্যমাকে আমি M2 বললাম, আর সিএফ মধ্যমার মানকে আমি M3 বললাম, এই 3টে মধ্যমার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে। সেক্ষেত্রে মনে রাখবে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, সেটা কি হয়ে যাবে রুট ওভার SM ইন্টু SM মাইনাস M1, SM মাইনাস M2 আর SM মাইনাস M3। যেখানে SMটা কি, যেখানে SM ইজ ইকুয়াল টু হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3/2। অর্থাৎ ঠিক একই রকম আমরা যেরকম অর্ধপরিসীমা করে করি, সেম কনসেপ্ট অর্ধপরিসীমা করে আমরা যেরকম বের করতাম ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে SM এর পরিবর্তে S লিখতাম, Sটা অর্ধপরিসীমা হতো, আর ওখানে ABC থাকতো। এখানে ওই জিনিসটাই হবে, মধ্যমাগুলো দিয়ে একইভাবে আমরা যদি পুট করি তাহলে আমাদের এখান থেকে আমরা এর যে ক্ষেত্রফল বের করতে পারবো এই প্রসেসে। অর্থাৎ মধ্যমাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এখান থেকে বার করলে তোমাদের কিন্তু অ্যান্সার মানে তোমরা পেয়ে যাবে। তো এইটার প্রমাণে আমরা যাচ্ছি না, এটা প্রমাণ অনেক বড় হয়, আমরা এই রেজাল্টটা মনে রাখবো এখান থেকে। এটা ইম্পর্টেন্ট। যদি কোনো সময় পরীক্ষাতে তোমাদের 3টে মধ্যমা দিয়ে তার মান জিজ্ঞেস করে, ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমরা বের করে নিতে পারবে। প্রপার্টি নাম্বার 7-এ আসো, যেটা আমাদের একটা থিওরেম বা একটা উপপাদ্য আছে, অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম, এটা মনে রাখবে থিওরেম হিসেবে। কি বলছে অ্যাপোলোনিয়াস থিওরেম, বলছে সাম অফ স্কোয়ারস অফ এনি টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল ইকুয়ালস twice the sum of square of half the third side and square of the median bisecting third side। হয়তো গন্ডগোল লাগছে বুঝতে এই জিনিসটা কি। এটা অ্যাকচুয়ালি এখানে আমাকে বলছে সাম অফ দি স্কোয়ারস অফ এনি টু সাইডস, যে কোনো দুটো সাইড যদি নিই, আমি সাপোজ AB নিলাম তাহলে তার স্কোয়ার, আর যদি আমি AC নিলাম তার স্কোয়ার, AB আর AC স্কোয়ারের সমষ্টি হয়ে যাবে 2 ইন্টু এই যে এই মধ্যমাটা, মাঝখানের যে মধ্যমাটা আছে AD, যে দুটো বাহু নিলে তার মাঝখানের যে মধ্যমা AD স্কোয়ার, ঠিক AD স্কোয়ার প্লাস তার ঠিক বিপরীত বাহুটা আরেক 3 নাম্বার যে বাহুটা বাঁচলো BC, তার অর্ধেকের হোল স্কোয়ার, তার হাফ, অর্থাৎ BC/2 এর হোল স্কোয়ার। এবার BC/2 এর হোল স্কোয়ার মানে, তো এটা যেহেতু D হচ্ছে মধ্যবিন্দু, কারণ এটি মধ্যমা, তাহলে BC/2 এর পরিবর্তে তুমি BDও লিখতে পারো বা DCও লিখতে পারো বা CD যাই বলো। তো এটা হচ্ছে গল্প। এটা আমরা লিখতে পারি, বা আমি লিখতে পারি 2 ইন্টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার, কারণ BD আর CD সমান হবে, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু যেহেতু Dটা, এই BD আর DCর মান সমান। তাহলে বোঝা গেল যে কোনো দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমার স্কোয়ার প্লাস 3 নাম্বার বাহুর অর্ধেকের স্কোয়ার। তো এটা AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার নিলাম, সেম টু সেম তুমি BC স্কোয়ার আর যখন BA স্কোয়ার নিবে তখন সেইভাবে হবে, 3 রকমভাবেই আমাদের হবে। তাহলে আমি যদি নিই সাপোজ BC স্কোয়ার আর এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি BA স্কোয়ার, তাহলে সেটা ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু BE স্কোয়ার মধ্যমা আর ওদিকে AE স্কোয়ার, অর্থাৎ যে কোনো একটা AE স্কোয়ার নিতে পারো, EC স্কোয়ার নিতে পারো, মানে বলতে বলতে 3 নাম্বার বাহুর অর্ধেকের স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু BE স্কোয়ার প্লাস AC/2 এর হোল স্কোয়ার। আর আরেকটা কি বাঁচলো, আরেকটা আমি নিতে পারি BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, সেটা হয়ে যাবে 2 ইন্টু আমাদের CF মধ্যমার স্কোয়ার, আর একটা বাহু বাঁচলে হচ্ছে AB/2 তার হোল স্কোয়ার। তো
এইভাবে করে, আর AB/2 এর পরিবর্তে তুমি চাইলে লিখতে পারো AB/2 এর পরিবর্তে AF লিখে দিতে পারো, AF স্কোয়ার, AF এর স্কোয়ার, এটা নয় AF স্কোয়ার। তো এই তিনটে ফর্মুলা খুব মনে রাখবে, কারণ এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। তোমাদের দুটো বাহু বলে দিতে পারে, এই 3 নাম্বার বাহুর মান বলে দিতে পারে, মধ্যমার মান বের করতে বলতে পারে। তো এই ফর্মুলা দিয়ে সেক্ষেত্রে তোমরা সেটার মান বের করবে। একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, যার এই বাহুর মান 4, এই বাহুর মান 5, আর মধ্যে এটা 3 দেওয়া আছে, ADর মান কত? তাহলে আমরা কি জানলাম? আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আমরা দেখলাম যে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের 2 ইন্টু AD স্কোয়ার প্লাস এই BC/2 এর BC/2 তার হোল স্কোয়ার। এইটা কেন করছি? BC/2 এর, BC/2টা কিন্তু ব্র্যাকেটে থাকবে, BC/2টা ব্র্যাকেটে থাকবে। ওকে, আগেরটা তো তাই, এখানেও কিন্তু মাথায় রাখবে এই যে AB/2 এখানে স্কোয়ার দিচ্ছিলাম আমি, এটা অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা ব্র্যাকেটে থেকে এর ভিতরে স্কোয়ার হবে। ওকে, এটা এখানে স্কোয়ার হবে না, এটা এইখানে স্কোয়ার হবে, ঠিক এইভাবে করে। চলো তাহলে দেখো 2 ইন্টু, এবার মানগুলো পুট করি। AB এর মান 4 দেওয়া আছে, 4 স্কোয়ার 16, AC এর মান 5 দেওয়া আছে, 5 স্কোয়ার 25, ADর মান আমাকে দেওয়া নেই, আর BC এর অর্ধেক মানে কত? 3, তাহলে BC/2 মানেই হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, 16 আর 25 কত হলো? 41, 41কে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু আমার হলো AD স্কোয়ার প্লাস 9। তার মানে 41/2 মাইনাস 9 ইজ ইকুয়াল টু হলো AD স্কোয়ার। লসাগুটা করি, তাহলে হবে 41 মাইনাস 18 ইজ ইকুয়াল টু AD স্কোয়ার, অর্থাৎ AD স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, 8-এর পরে কত হচ্ছে? 3, 11, 2, 23/2। তো এটা AD ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এই রুট ওভার সামথিং 23/2, এটাই হচ্ছে আমাদের এখান থেকে মান চলে আসবে। অর্থাৎ AB স্কোয়ার তো 4, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার আমরা করে দিলাম, ঠিক আমাদেরকে AD মান চেয়েছে, তো 2 ইন্টু AD স্কোয়ার প্লাস BC/2 অর্থাৎ 3 স্কোয়ার 9। তো এই প্রসেসে আমরা এখান থেকে কিন্তু 25 আর 5 একটু 61 ঠিকই আছে, রুট ওভার 23/2, এটা ADর মান এখান থেকে আসবে। তো প্রুফটা আমরা একটু দেখে নিই, প্রুফ অফ অ্যাপোলোনিয়াস থিওরেম, কীভাবে এই প্রমাণটা হলো। ওই যে জিনিসটা হলো বললাম, তো কেন হলো? আমি এখান থেকে এর উপর একটা লম্ব ড্র করলাম, এখান থেকে এর উপর একটা লম্ব ড্র করলাম, সাপোজ AM নাম দিলাম, আর এই লম্বটার মান বললাম আমি H, লম্বটার দৈর্ঘ্য বললাম H, ঠিক। এবার দেখো এটা যেহেতু লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, আমি এখান থেকে লিখতে পারি AM স্কোয়ার, আমি কি লিখতে পারি? আমি এখান থেকে AB স্কোয়ার বের করছি, কি বের করছি? AB স্কোয়ার। তো AB স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? দেখো AB স্কোয়ার ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এখান থেকে AM স্কোয়ার, কারণ এটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে AB স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি AM স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ BM স্কোয়ার প্লাস BM, এটা পেলে। এবার দেখো এই BM এর পরিবর্তে আমি কি লিখতে পারি? BM এর স্কোয়ার আছে না, এখানটা আমার AM স্কোয়ার পেলাম। এবার AM স্কোয়ারের জায়গায় আমি আরেকটা জিনিস লিখতে পারি, দেখো এই ত্রিভুজটার কথা ভাবো, AMD ত্রিভুজের ক্ষেত্রে AM স্কোয়ার হচ্ছে লম্ব, MD স্কোয়ার হচ্ছে ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি AM স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? AD স্কোয়ার মাইনাস MD স্কোয়ার, এটা পুট করলাম, AD স্কোয়ার মাইনাস MD স্কোয়ার, এটুকু হলো। প্লাস BM এর পরিবর্তে দেখো আমি কি লিখতে পারি? BM এর পরিবর্তে আমি লিখতে পারি BD মাইনাস MD, BD মাইনাস MD, BD মাইনাস MD, কারণ টোটাল BD এর দৈর্ঘ্য থেকে MD এর দৈর্ঘ্য বাদ দিলে আমি BM পেয়ে যাচ্ছি, তার হোল স্কোয়ার হলো। তাহলে AD স্কোয়ার মাইনাস MD স্কোয়ার, এটাকে A মাইনাস B হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, A স্কোয়ার মাইনাস 2 ইন্টু A ইন্টু B প্লাস MD স্কোয়ার। এগুলো MD স্কোয়ার মানে শুধু ডি স্কোয়ার আবার ভেবো না, এটা একটা সরলরেখা তার স্কোয়ার। তো MD স্কোয়ার আর MD স্কোয়ার আমার কাটা চলে গেলো, কারণ একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, অর্থাৎ আমি পেলাম AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার মাইনাস 2 ইন্টু BD ইন্টু MD। ওকে, এটা আমার পেলাম এখান থেকে 1 নাম্বার। ঠিক একই রকমভাবে আমি AC স্কোয়ার বের করছি, AC স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি? AC স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, ACটা হচ্ছে আমার কি? অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব মানে ওই আমার AM, আর ভূমি সেক্ষেত্রে হচ্ছে M থেকে CM বা MC যাই বলো এটা। এবার একই রকম AM স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি? AD স্কোয়ার মাইনাস MD স্কোয়ার, ঠিক না? AM স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি AD স্কোয়ার মাইনাস MD স্কোয়ার, ঠিক আছে?
এডি স্কোয়ার মাইনাস এমডি স্কোয়ার লেখা যেতে পারে। আর সিএম এর পরিবর্তে এবার কি লিখবো, দেখো আগেরবার যেরকম লিখেছিলাম এখানটায় সেম টু সেম, সিএম মানে কি সিডি প্লাস ডিএম, সিডি প্লাস ডিএম এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো এডি স্কোয়ার, এটা হলো এমডি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2a এম এ, ডিএম মানেই হচ্ছে এমডি, তাই না, ডিএম আর এমডি এখানটায়, আর এদিকে হলো এমডি এর স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানেও দেখো এমডি স্কোয়ারটা কাটা গেল, অর্থাৎ এডি স্কোয়ার পেলাম প্লাস সিডি স্কোয়ার পেলাম আর 2cd ইন্টু এমডি পেলাম, 2cd ইন্টু এমডি পেলাম। এবার এই দুটোকে যোগ করে দিই আমি এবি স্কোয়ারকে আর এসি স্কোয়ারকে যোগ করি। যখনই আমি যোগ করব দেখো এডি স্কোয়ার দুবার পাবে আর তুমি বিডি স্কোয়ার পাচ্ছ একবার। এবার দেখো বিডি ইজ ইকুয়াল টু সিডি, কেন, কারণ ডিটা হচ্ছে মধ্যবিন্দু, এডি যেহেতু মধ্যমা তাই বিডি ইজ ইকুয়াল টু কিন্তু সিডি। তাহলে বিডির পরিবর্তে সিডি পুট করতে পারবে, এখানে বিডির পরিবর্তে সিডি পুট করে দাও, তাহলে এটাও 2cd এমডি হবে আর এটাও 2cd এমডি হবে। আর যখন যোগ করছি একটাতে মাইনাস একটাতে প্লাস, কাটা চলে যাবে। আমি আর এখানেও দেখো বিডির পরিবর্তে আমি সিডি পুট করতে পারি বা সিডির পরিবর্তে বিডি পুট করতে পারি, তা বিডির পরিবর্তে আমি সিডি পুট করব। তাহলে আমি আলটিমেটলি পাবো 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, দুটো এডি স্কোয়ার আর দুটো সিডি স্কোয়ার, অর্থাৎ এটা আমার প্রমাণটা কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেল। সিডি স্কোয়ার মানে কি, সিডি স্কোয়ার মানেই হচ্ছে আমার বিসি এর অর্ধেক, তো চাই সিডি করতে বা বিডি করতে একই ব্যাপার আসতো, অর্থাৎ 1 নম্বর আমাদের প্রমাণ হয়ে গেল। তো এটাকে তুমি একই রকমভাবে যখন এডি মধ্যমা না নিয়ে বিই মধ্যমা নিয়ে কাজ করবে তুমি আরেকটা প্রমাণ করতে পারবে, অর্থাৎ এই জিনিসটা প্রমাণ করতে পারবে আর একবার এটাও প্রমাণ করতে পারবে। ওগুলো তোমাদের নিজেদের টাস্ক, ওটা তোমরা নিজেরা করবে। কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, এই দেখো 1 নম্বর ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মনে রাখবে যে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে সাইডগুলোর স্কোয়ারের সমষ্টিকে 3 দিয়ে গুণ করলে যা হবে, ঠিক আছে, সাম অফ সাইড স্কোয়ার ইন্টু 3, আর এটা হচ্ছে 4 ইন্টু হচ্ছে মিডিয়ান। তাহলে মিডিয়ানগুলোর স্কোয়ার করে নিয়ে মানে আমি বলতে পারি 3 ইন্টু সাইড 1 এর স্কোয়ার প্লাস সাইড 2 স্কোয়ার প্লাস সাইড 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু মিডিয়ান 1 স্কোয়ার, মিডিয়ান 2 স্কোয়ার আর মিডিয়ান 3 এর স্কোয়ার। এটা এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবে, কারণ অনেক সময় তোমাদের এখান থেকে দেখা গেলো মান টান ভ্যালু ট্যালু দেওয়া থাকলো আর এটার মান কোনো না কোনোটার মান বের করতে বলতে পারে। 2 নম্বরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট মনে রাখবে যে মিডিয়ানগুলোর সমষ্টিকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা বাহুগুলোর দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করলে যে ভ্যালু পাবো তার থেকে সবসময় বেশি হবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ডিরেক্টলি, এখান থেকে মানটান দিয়ে দিবে, দিয়ে বলবে যে নিচের মধ্যে কোনটা ট্রু, সেখানে তোমাকে অপশনটাকে টিক দিতে হবে কোনটা ট্রু। এটা একদম রেজাল্ট হিসাবে মনে রাখবে। 3 নম্বর দেখো একটা রেজাল্ট, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু বিসি স্কোয়ার হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু বিসি স্কোয়ার হবে অনলি হোয়েন মিডিয়ান বাইসেক্স অ্যাট রাইট অ্যাঙ্গেলস। অর্থাৎ এখানে যে দেখালাম এই যে মিডিয়ানগুলো আমাদের, এই যে 3টে মিডিয়ান, এই 3টে মিডিয়ান যখন 90 ডিগ্রিতে যদি ছেদ করে, অর্থাৎ মিডিয়ানগুলো যে যখন ছেদ করলো, সাপোজ আমি বোঝাচ্ছি, মনে করো একটা ত্রিভুজের 3টে মিডিয়ানগুলো যদি 90 ডিগ্রিতে, অর্থাৎ এটা একটা মিডিয়ান, এটা একটা মিডিয়ান, এটা একটা মিডিয়ান, এই পরস্পরের মিডিয়ানগুলো যদি এগুলো যদি আমাদের যে ওদের মধ্যে যে লেন্থ মিডিয়ানগুলোর মধ্যে, এটা যদি আমাদের এগুলো যদি সব 90 ডিগ্রি করে মানে এরকমভাবে থাকে 90 ডিগ্রিতে, when only medians bisect at right angles, যদি দেখায় যে সাপোজ বললো যে এটার একটা মিডিয়ান আসলো এখান থেকে মানে মধ্যমাটা আর এই মধ্যমাটা মনে করো এরা 90 ডিগ্রিতে ছেদ করলো, এরকম যদি কোথাও বলা থাকে তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিসি স্কোয়ার। এগুলো প্রুফে যাচ্ছি না, এগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট হিসাবে তোমরা নোট লাগবে। আরেকটা যেটা পয়েন্ট মনে রাখবে সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4 এসি স্কোয়ার। এটা এন কোথার থেকে এলো, এই হলো গল্পটা। এটা মনে করো না আমার একটা ত্রিভুজ আছে এ বি আর সি, ঠিক এখান থেকে সি থেকে এর মধ্যে এখানে এন, এটা ধরে নিলাম এর মধ্যবিন্দু, আর ঠিক আছে সিএন, আর এখান থেকে আরেকটা যাবে আমার সি থেকে যেরকম গেল এ থেকে এখানে আসবে এর মধ্যবিন্দুটা এখানটায় এম, তাহলে এ এম আর সিএন। এইরকম যদি একটা ছবি দেওয়া থাকে তোমাদেরকে, ঠিক আছে, এখানে এম আর এনগুলো হচ্ছে এর মধ্যবিন্দুগুলো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে যে এখানে আমাদের কী হবে আলটিমেটলি যে এম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 5/4 এসি স্কোয়ার। এইটা একটা ছোট্ট পয়েন্ট, এটাকে তোমাদেরকে মনে রাখলে তোমাদের হেল্প অবভিয়াসলি।
তো এই কিছু রেজাল্টসগুলো বললাম, 3-4টে ইম্পর্টেন্ট রেজাল্টস, এগুলোকে জাস্ট নোট করে রাখবে আর আগের কনসেপ্টগুলো ভালো করে বোঝো। পরবর্তী দিনে হয়তো আমরা নেক্সট পার্টে চলে যাবো, মিডিয়ান এখানেই আমরা কমপ্লিট করব। এরপরে যেটা থাকবে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে গেলো, মিডিয়ান হয়ে গেলো, আমাদের অল্টিটিউড করতে হবে, অর্থো সেন্টার করতে হবে, সার্কাম সেন্টার করতে হবে, সেগুলো এক এক করে আমি তোমাদেরকে প্রোভাইড করবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে ফলো নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক আছে সেটাকে জয়েন করো, সেখানে স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা পেতে থাকবে এবং ফেসবুক পেজকে লাইক করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখা হবে। তুমি গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।